হাওড়ার ডোমজুড়ে নারানা গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্লাবের ভেতর বোমা, সরকারি ত্রাণ মজুদ। জাগরণ সংঘ নামে ওই ক্লাব তৃণমূল পরিচালিত ক্লাব বলে পরিচিত। পুলিশের হাতে গ্রেপ্তার হয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বুবাই চক্রবর্তী। অভিযোগ, সরকারি ত্রাণ ও বোমা ক্লাব থেকে পাচার করা হচ্ছিল। ধরা পড়ার পর তৃণমূল নেতাকর্মীরা বোমা ও সরকারি ত্রাণ ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। ফাঁসাচ্ছে বিজেপি। অভিযোগের উত্তরে দাবি ধৃত তৃণমূলের উপপ্রধানের। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেপ্তার। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, অরিজিৎ দাস ঠাকুর, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই তোলাবাজির অভিযোগ, 1 জুন তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? একেবারেই দেখো, গড়ফা থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 1 জুন একজন প্রমোটার এই গড়ফা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে। এবং তার অভিযোগে কিন্তু স্পষ্ট যে তার থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে অভিযোগ উঠে আসছে পুলিশ সূত্রে যেটা খবর, শুধু এই প্রমোটার নয়, একাধিক প্রমোটার তারা একত্রিত হয়েছেন এবং সাধারণ মানুষজন যারা বাড়ি করছেন তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারপরে অরিজিৎ দাস ঠাকুর তাদের থেকে কিন্তু বিভিন্ন সময় তোলাবাজি করেছেন, তেমনটাই কিন্তু অভিযোগ। যেটা গড়ফা থানা পুলিশ সূত্রে খবর, যে প্রমোটার যেটা বলছে যে কয়েক লক্ষ টাকা তার থেকে নেওয়া হয়েছিল তোলাবাজি স্বরূপ। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেই টাকা নেওয়া হয়েছে, তেমনটাও কিন্তু অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এবং সেই কারণেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করছে। ভয় দেখানো, প্রাণনাশের হুমকি দিয়ে টাকা তোলা, এই ধরনের অভিযোগ কিন্তু অরিজিৎ দাস ঠাকুর, যিনি কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেই কাউন্সিলরকে কিন্তু গতকাল রাত 12:05 নাগাদ পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ কিন্তু এই অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে খুঁজছিল। সে বাড়ির বাইরে ছিল, হাওড়ার দিকে সে গা ঢাকা দিয়ে রেখেছিল। এবং গতকাল যখন সে অর্থাৎ রাত 12:05 নাগাদ সে যখন এসে বাড়িতে পৌঁছয়, সেই সময় টাওয়ার লোকেশন করে এবং স্থানীয় সূত্র মারফত তারা জানতে পারে যে সে বাড়িতে এসেছে। এবং তখনই কিন্তু গড়ফা এলাকা থেকে অরিজিৎ দাস ঠাকুরকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তেমনটাই পুলিশ সূত্রের খবর। আপাতত এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, জিজ্ঞাসাবাদ করছে এবং কিছুক্ষণ বাদেই তাকে আলিপুর আদালতে পাঠানো হবে। ধন্যবাদ। সুরেন্দ্রনাথ কলেজ কলকাতার অত্যন্ত পরিচিত একটি কলেজ। বর্ষাকাল আসার আগে সাফাই কাজ করার জন্য কলেজের বন্ধঘর খুলতেই চক্ষু চড়ক গাছ। কি মিলল? কলেজের মধ্যেই তৃণমূল নেতার ফুর্তি ঘর, ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো অস্ত্র এবং সেই সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়ও মিলল। তালা ভেঙে ইউনিয়ন রুম ঢুকতেই লকারে সাজানো ছিল অস্ত্র, যা উদ্ধার করা হয় এবং কলেজের বন্ধঘর খুলতেই উই পোকায় খাওয়া তারা নোট উদ্ধার হয়। বিস্তারিত জানতে সরাসরি এই মুহূর্তে নিয়ে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। ঐশী, এই তারা নোট, অস্ত্র কোথা থেকে এলো, কেন রাখা ছিল এবং একটা কলেজে তৃণমূল নেতার বেডরুম কি কারণে ছিল? একেবারে যেমন তুমি বললে যে একটা ঐতিহ্যবাহী কলেজ সুরেন্দ্রনাথ কলেজ, আমি তোমায় দেখাতে বলবো স্বপনদাকে ছবিটা, যে এখানে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ এলাকাটা এই মুহূর্তে কর্ডন করে দেওয়া হয়েছে। এই যে ঘর, এটা হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন রুম, ডে কলেজের ইউনিয়ন রুম। দেখতে পাচ্ছ যে তালা বন্ধ, সিল করে দিয়ে গিয়েছে পুলিশ। ঠিক এই ঘর থেকেই কিন্তু গতকাল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং পাশে রয়েছে ইভিনিংয়ের ইউনিয়ন রুম। যদি আমরা এর পেছন দিকটাতে যাই তাহলে 3-4টে ঘর রয়েছে, যে ঘরগুলো মূলত গভর্নিং বডির দ্বারা মেনটেন করা হতো, যে ঘরের তালার চাবি পাওয়া যায়নি। গতকাল সাফাই কর্মীরা যখন আসেন পুরসভার, তারা কিন্তু রীতিমতো জানান যে সেখানে চাবি, দরজাগুলো খুলে দেওয়ার কথা, কিন্তু যেহেতু স্টাফেদের কাছে চাবি ছিল না, পরবর্তীতে প্রিন্সিপালের পারমিশন নিয়ে সেই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। পরবর্তীতে তালা ভেঙে ভিতরে যখন পরিষ্কার কাজ শুরু করা হয়, তখনই কিন্তু সেখান থেকে 2টি ট্রলি বের করে নিয়ে আসা হয়। সেই 2টি ট্রলিতেই দেখা যায় লক্ষ লক্ষ টাকা, ইন্ডিয়ান কারেন্সি, এবং সেগুলো দেখা যাচ্ছে একেবারে উই পোকায় খেয়ে নিয়েছে, ব্যবহারযোগ্য নয়। একটাতে 500 টাকার বান্ডিলের ভর্তি, একটাতে দেখা যাচ্ছিল যে 100 টাকার বান্ডিলে ভর্তি। অন্যদিকে তার পরবর্তী সময়ে যখন বরানগরের বিধায়ক সজল ঘোষ তিনি আসেন এই কলেজে এবং তারপরেই এই ইউনিয়ন রুমগুলো খোলার বন্দোবস্ত করতে বলেন, তখনও ইউনিয়ন রুমের চাবি না পাওয়া গেলে ইউনিয়ন রুমের তালাও কিন্তু প্রিন্সিপালের উপস্থিতিতে ভাঙা হয়। এবং তার পরবর্তী সময় এই স্টুডেন্টস ইউনিয়ন রুম, সুরেন্দ্রনাথ ডে কলেজের যে স্টুডেন্টস ইউনিয়ন রুম, সেখান থেকেই কিন্তু গতকাল একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পরবর্তীতে এই সম্পূর্ণ ঘটনার এখন তদন্ত করছে মুচিপাড়া থানার পুলিশ। তারা
তারা কিন্তু ঘটনাস্থল থেকে প্রত্যেকটি জিনিস সিজ করে নিয়ে গিয়েছেন, সিজার লিস্ট করা হয়েছে এবং তারই সঙ্গে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে নাম করে কিন্তু ইতিমধ্যেই অভিযোগও দায়ের করা হয়েছে লিখিতভাবে। যদিও বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া সেই বিষয়ে লিখিত অভিযোগ দিলেও বিশেষ করে নাম উল্লেখ করা হয়নি, তবে টাকা উদ্ধারের ক্ষেত্রে কিন্তু পরিতোষ দত্ত ভেন্ডার এবং তারই সঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায় যিনি সরকার মনোনীত সদস্য ছিলেন এই কলেজের পরিচালন সমিতির, তার বিরুদ্ধে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছে। আমি আরেকটা ছবি দেখাতে বলবো তোমাকে স্বপনকে, যে এখানে দেখতে পাচ্ছ ছাদের ওপরে যে টিন দিয়ে ঘেরা অংশ, সেই অংশটাই হচ্ছে টেরেস ফ্যাসিলিটি, যেটা নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছিল, তারা উদ্বোধন করেছিলেন। এবং এই টেরেস ফ্যাসিলিটি এই বছরের 2025 সালের এই 2026 সালের জানুয়ারি মাসে এটা উদ্বোধন করা হয় তড়িঘড়ি। এবং এই টেরেস ফ্যাসিলিটিতে একাধিক স্মার্ট রুম রয়েছে যেগুলো এখনও পর্যন্ত অ্যালট করা হয়নি, এবং তারই পাশে রয়েছে দুটি গেস্ট রুম, যে গেস্ট রুমের ছবি কালকে আমরা দেখিয়েছি বারংবার, যেখানে খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে বাথরুম ফার্নিশড, এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এসি পর্যন্ত রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত দুটি রেস্টরুম, যেটা বলা হচ্ছে গভর্নিং বডির, কলেজ কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে, গভর্নিং বডির রেকমেন্ডেশন ছিল যে দুটো গেস্ট রুম বানাতে হবে এবং সেই মোতাবেকই বানানো হয়। যদিও বা স্থানীয়রা যাদের চাপে গতকাল সেই গেস্ট রুম খুলতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে সেই দুটি ঘর মূলত দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই কলেজের পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির গভর্নমেন্ট নমিনি অর্থাৎ সরকার মনোনীত সদস্য ছিলেন, এবং তার দাপটেই কিন্তু থরহরিকম্প এই বলা যেতে পারে এই সুরেন্দ্রনাথ কলেজের তিনি গভর্নিং বডির সদস্য ছিলেন। এবং তার পরবর্তী সময়ে দেখা যায় যে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি তার ছেলে, এই কলেজের ল কলেজের তিনি ছাত্র ছিলেন, পরবর্তীতে জিএস ছিলেন, এবং তারপরে কিন্তু তিনি এখানকার গেস্ট লেকচারার। এই সম্পূর্ণ বিষয়টাই তাদের ভূমিকা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন তুলেছে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয়রা, যে এই টাকা উদ্ধার হওয়া এবং তার সঙ্গে ইউনিয়ন রুম থেকে বন্দুক উদ্ধার হওয়া, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, সম্পূর্ণ বিষয়টা যখন চাঞ্চল্য ছড়ায়, তারা কিন্তু অভিযোগ করেন যে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাপটেই কিন্তু এই সম্পূর্ণ ঘটনাগুলো ঘটেছে। এবং গতকাল কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে যখন প্রবেশ করা হয়, এই সাফাই কর্মীরা আসেন পুরসভার, মূলত এই পরিষ্কারকে কেন্দ্র করে টাকা, তার পরবর্তী সময়ে গেস্ট রুম এবং একেবারে শেষে আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হয় এই ক্যাম্পাসের স্টুডেন্টস ইউনিয়ন রুম থেকে। ধন্যবাদ ঐশী। আর এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে, এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে, কেন অনলাইনে যাতে না হয় টাকা নেওয়া যায়। একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। আর সেটা প্রমাণ হচ্ছে টাকা তো খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছিলেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। তো কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে। যেখানে হারমাদদের আড্ডা হবে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে। কসবা ল কলেজে কি হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। টাকা, আগ্নেয়াস্ত্র, তৃণমূল নেতার বেডরুম যা পাওয়া গেছে সুরেন্দ্রনাথ ল কলেজে, তা নিয়ে ভাইস প্রিন্সিপাল কি জানিয়েছেন দেখুন। 3টে কলেজ মিলে আমরা ব্যবহার করি। সুরেন্দ্রনাথ ল কলেজ মর্নিংটায় ব্যবহার করে, সুরেন্দ্রনাথ কলেজ দিনের বেলা ব্যবহার হয়, এবং সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ বিকেল বেলা ব্যবহার হয়। এই 3টে কলেজে গত 2011 সালের পর থেকেই হচ্ছে গভর্নমেন্ট নমিনি হিসাবে বা গভর্নমেন্টের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেবাশিস ব্যানার্জি এখানে যোগাযোগে ছিলেন। আর কি ইলেকশনের পর থেকে ওনার সাথে উনি আসেননি কলেজে, ওনার সাথে কোনো যোগাযোগ নেই। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা আমি অবশ্যই ছিলাম না। আমি হচ্ছে 6টা, 6:30 পরে টিভি মিডিয়াতে দেখার পরে কলেজে এসেছি। তো এই 4টে কলেজের মধ্যে আমাদের বিভিন্ন ঘর ভাগ করা আছে, যেটা আমরা
কমন মানে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করি, ক্লাসরুম আমরা সবাই ব্যবহার করি। তো সেটা আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে, যেহেতু একটা বিল্ডিংয়ে 4খানা কলেজ চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, অফিসিয়াল পারপাসে বা ছাত্র সংসদের যারা, এখন তো ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে নেই, তো ব্যবহার করা হয়। তো এই রুমগুলো নিয়ে আজকে ঘটনা ঘটেছে। ঘটনা জানার পরে আমাদের ইভিনিং কলেজের প্রিন্সিপাল এবং সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল স্যার গেছিলেন। ডাকার পরে দেখা গেছে, সেটা নিয়ে আমরা প্রত্যেকে এফআইআর করেছি এবং আমরা চাইছি, এবং আমাদের প্রত্যেকেই হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি, আমাদের চিফ মিনিস্টারের কাছে আমাদের আবেদন কে গোটা ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা হোক, ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করা হোক কি কিভাবে জিনিস ওখানে গেছে, কারা রেখেছে, কি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.